শাহবাগে প্রবেশ করেছে শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। শাহবাগ মোড়ে কিন্তু ইতোমধ্যে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি অর্থাৎ কোটা সংস্কারের যে দাবি সেই দাবিতেই কিন্তু শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই এসেছেন। জানিয়ে রাখি যে গতকালকে যেই ব্যারিকেড বলয় স্থাপন করেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশের সদস্যরা, আজকে কিন্তু সেই ব্যারিকেড বলয় কিন্তু তারা দেননি, কিন্তু এরকম সারি সারিভাবে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। অর্থাৎ শাহবাগ থেকে তারা যেন বাংলা মোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট যে এলাকাগুলো রয়েছে সেখানে যেন তারা অবস্থান করতে না পারেন সেই বিষয়টি আসলে যেন নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এরকমভাবে সারি সারিভাবে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং দেখছেন যে তাদের যে প্রস্তুতির যে বিষয়টি অর্থাৎ জ্যাকেট এবং হেলমেট সহ আনুষঙ্গিক তাদের যে কার্যক্রম অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে সকল প্রকার হামলা এবং তাদের যে হুমকি এই সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন। কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে জনদুর্ভোগ এবং অর্থাৎ মানুষের ভোগান্তির মাত্রা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু আসলে তারা কিন্তু ব্যবস্থা নেবেন, এরকম একটি ঘোষণাও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছিল। সব কিছু মিলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেখান থেকে তাদের যে মিছিলটি সেটি কিন্তু কিছুক্ষণ পূর্বেই কিন্তু শাহবাগে কিন্তু এসে পৌঁছেছে এবং সেখানে তারা কিন্তু স্লোগান তুলছেন, স্লোগানে বলছেন যে কোটা না মেধা, মেধা মেধা, অর্থাৎ এরকমভাবে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা স্লোগান তুলছেন এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটি এখন আসলে দেখার বিষয়। আসলে সব কিছু মিলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে দাবি অর্থাৎ তারা কিন্তু গতকালকে কর্মসূচি ঘোষণা করেছিল সারা দেশে কিন্তু একসাথে, অর্থাৎ আজকে বিকেল 4টা থেকেই কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রাখার যে ঘোষণা সেটি কিন্তু আসলে তারা সেই কর্মসূচির মাধ্যমে সেটি কিন্তু ঘোষণা করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় শাহবাগ মোড়েই কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আসলে সেখানে কিন্তু অবস্থান করছেন। আমরা আসলে এখানে একটু কথা বলবো যে মহিউদ্দিনের সাথে একটু কথা বলতে চাই, লাইভে আছি। আসলে পুলিশের সতর্ক অবস্থান গতকালকে তারা বলেছিল যে আসলে এই আন্দোলনকে তারা যদি জনদুর্ভোগ করা হয় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। আপনারা আসলে কোনো ভয় পাচ্ছেন কিনা বা আন্দোলন শেষে কোন পর্যায়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, আপনারা বলছেন জনদুর্ভোগ হলে তারপর তো তারা অ্যাকশন নেবে, তাই তো? আর শিক্ষার্থীরা তো কোনো জনদুর্ভোগ তৈরি করছে না, তারা শান্তিপ্রিয় আন্দোলন করছে, আপনারা দেখতে পেয়েছেন। জনদুর্ভোগ করা তো প্রশ্নই ওঠে না, জনদুর্ভোগ তো করছে পুলিশরাই। ঠিক আছে, এখানে কুমিল্লাতে শিক্ষার্থীদের উপর হামলা করে এটা তো পুলিশরা করছে, আমরা তো দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কোনো হামলা করছে না, করছে আপনারা দেখেছেন। আমরা তো কালকে সারাক্ষণ এখানে ছিলাম, কোনো শিক্ষার্থীকে কোনো পুলিশের হাত তোলেনি, কোনো পুলিশকে বলতে পারো যে আমাদেরকে হাত তুলেছে, বরং পুলিশ হচ্ছে অ্যাটাক করেছে, এটা আমরা দেখেছি। জনদুর্ভোগ এই যে আপনার কথাটা বললেন, তো এই ব্যাপারটা হচ্ছে কি আমরা তীব্রভাবে এটা অপোজ করছি এবং আমরা এটা নিন্দাও করছি। এইরকম নানা রকমভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার যে প্রয়াস, এটা আমরা কোনোভাবে হচ্ছে গিয়ে তাদেরকে সফলতা দিব না। আমরা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, আন্দোলন করছি, বিক্ষোভ কর্মসূচি চলছে, সারা বাংলাদেশে বাংলা ব্লকেট চলছে, আপনারা দেখেছেন হয়তোবা। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে সকল শিক্ষার্থীদের উপর পুলিশে হামলা চলেছে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এটার জন্য ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, যারা একটা অথর্বের পরিচয় দিয়েছে তাদের, যে একদম ফুলের মতো যেই মানুষগুলো শান্তিপ্রিয় তাদের গায়েও কেন হাত তোলা হবে, যেখানে হচ্ছে কথা দিয়ে আমাদের প্রবলেম সলভ করে একটা সুনির্দিষ্ট একটা সমাধান দিয়ে যেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরানো যেত, শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করানো যেত, সেখানে কেন হচ্ছে তার টিয়ার শেল ব্যবহার করলো, কেন তার রাবার বুলেট ব্যবহার করলো, কেন তারা লাঠি চার্জ করলো? এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষের তরফ থেকেই বলা যায় যে আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, বরাবরের মতো জানিয়ে যাব। ইতিহাসের পাতায় এটা একটা রিমার্কেবল ঘটনা হয়ে থাকবে, আমরা সবাইকে মনে রাখবো, আমরা প্রত্যেকটা জিনিস মনে রাখবো, যা যা ঘটছে সব কিছু মনে রাখবো ইনশাল্লাহ। দায়িত্বশীল জায়গা থেকে যারা রয়েছে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, তারা মনে হয় যে তোমাদের আন্দোলনগুলো তারা মেনে নিবে, কি মনে হয়?
মন্ত্রী দেখেন, থেকে শুরু করে পুলিশ যে যে দায়িত্বশীল আপনারা যাদের কথা বলছেন, আমি তো তাদেরকে চিনি, আপনারাও চেনেন, সবাই জানেন। 1952 সালে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে, দেখেছেন। 66 আন্দোলন করেছে, 72 আন্দোলন, 71 আন্দোলন করেছে, আপনারা 18তে আন্দোলন করতে দেখেছেন। একটা 2024 সাল, কোনো আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা বিফলে যায়নি। শিক্ষার্থীদের আন্দোলন, তাদের পরিশ্রম, ইনশাল্লাহ 2024-এ তাদের পরিশ্রম বিফলে যাবে না। দর্শক, খালেদ মহিউদ্দিন রনি আসলে যিনি কোটা আন্দোলনের সাথে জড়িত, তিনি আসলে বলছেন যে তাদের যে আন্দোলন সেটি বিফলে যাবে না। তিনি বলছেন যে শিক্ষার্থীদের যে সব ধরনের আন্দোলন কিন্তু সফল হয়েছে এবং তাদের এই আন্দোলন সফল হবেন এরকম একটি দাবি কিন্তু, এরকম একটি প্রত্যাশা কিন্তু মহিউদ্দিন রনি তিনি কিন্তু জানিয়েছেন। কোটা আন্দোলনের সাথে তিনি কিন্তু সম্পৃক্ত এবং দেখছেন যে শাহবাগের যে এলাকা সেখানে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান তুলছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্লোগান তুলছেন এবং তারা কিন্তু হাতে তালি বাজাচ্ছেন। সব কিছু মিলিয়ে তারা কিন্তু একটা উচ্ছ্বসিতভাবে আজকের যে আন্দোলন, আজকে যে শাহবাগে যে তাদের অবস্থান সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং পাশাপাশি আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে পুলিশ যারা রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আসলে আজকের এই আন্দোলন নিয়ে আসলে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিনা সেটি নিয়েও একটি কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালকে আমরা দেখেছি যে তারা কিন্তু ব্যারিকেড বলয় স্থাপন করেছিল, সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা সেই ব্যারিকেড বলয় ভেঙে তাদের যে আসলে প্রবেশ, শাহবাগের যে অবস্থান সেটি কিন্তু নিশ্চিত করেছিল। এবং গতকালকে যে কর্মসূচি ছিল সেখানে কিন্তু ছাত্রলীগের কর্মসূচি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেখানে ছাত্রলীগ বলছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরে যায় এবং এই যে জনদুর্ভোগ, ছাত্রলীগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে সেটি যেন আসলে না করা হয়, সেই আহ্বানও কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। দর্শক, আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ঠিক শাহবাগ চত্বরে কিন্তু মিছিল ধরেছেন, স্লোগান ধরেছেন। ঠিক শাহবাগ যে মেট্রো স্টেশন রয়েছে এটির নিচেই কিন্তু পুলিশের যে অবস্থান, পুলিশ কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ তারা যেন কারওয়ান বাজার বা ফার্মগেট যে এলাকাগুলো রয়েছে সেখানে যেন যেতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি আসলে সতর্ক অবস্থানে তারা কিন্তু সেটি দৃষ্টি রাখছেন। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে শাহবাগের আজকে কিন্তু শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেছেন এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, সেই বিষয়ের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম।